লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় নিহতের বড় বোন পুষ্পা সহ আরও দুজন। আজ শুক্রবার ১৩ই ডিসেম্বর সকাল ৯:৩০টার দিকে উপজেলার জমিদারহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। আহত পুষ্পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করেন। অপর আহত অটোরিকশার চালককে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত নাসিমা আক্তার ও পুষ্পা সম্পর্কে বোন। তারা রামগতি উপজেলার চরঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায় সকালে দুই বোন বাবার বাড়ি থেকে রামগতি উপজেলার জমিদারহাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদারহাট বাজারে পৌঁছার আগেই তাদের বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই বোন। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি, অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটো যায় উঠে ট্রাকের সাথে মারি দিছে। ট্রাক দাঁড়া ছিল, অটো যায় উঠে উঠে মারি দিছে। উল্টে যায় মানে ট্রাকের ভিতরে ঢুকে গেছে আর কি। তারপরে দুইজন আহত হয়েছে, একজন এখানে আসার পরে মারা গেছে। দুজন আসছে, তার ভিতরে একজন মৃত আর কি। দুজন আসছে, একজন মৃত, একজনকে মৃত অবস্থায় নিয়ে আসছে আর একজন অবস্থা তার হাতে ক্র্যাশ ইঞ্জুরি আছে, মাথায় ইঞ্জুরি আছে, ওনাকে ঢাকায় পাঠাতে হবে।